নমস্কার, কেমন আছো সবাই? কাবেরী ডেলি ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ সকালবেলা ফুল তুলছি, ঠাকুর ঘরের কাজ করছি সকালবেলায়। যেহেতু বৃহস্পতিবার অনেকটা টাইম লাগবে, তো সেই জন্য সকাল সকালই উঠে পড়েছিলাম। তো সকাল সকাল উঠে হচ্ছে পুজোর কাজটাই আগে করি, কারণ বৃহস্পতিবার তো তো অনেক কিছু তুলতে হয়। ফুল, দুব্বো, তুলসী পাতা, বেল পাতা, আম শাখা সমস্ত কিছুই তুলতে হয়। তো দেখতে পাচ্ছ আমি ফুলগুলো সব তুলে নিচ্ছি। ফুলগুলো তুলে নিয়ে তো তারপরে এবার যাব হচ্ছে ওই বাড়িতে গিয়েও হচ্ছে পুজোর কাজটা করব। আর ফুল আমাকে তুলতে হয়নি, কারণ কালকে ফুল তুলে রেখেছিল। তো যাই হোক, ওই বাড়ির পুজোর কাজটা করে ওই ঘরের কাজ কমপ্লিট করে একবারে তারপরে বাড়ি এসেছিলাম। আর বেল পাতা পাড়তে তো এত সমস্যা হচ্ছিল, অনেকটা উঁচুতে তো। আর লগা আছে যদিও আমার বড়, কিন্তু সেই লগাতেও নাগাল পাচ্ছি না। তো কাছে যেগুলো ছিল সেগুলো মোটামুটি সবই তুলে নিয়েছি, এই আর কি। তো কিন্তু কী করব, পরে তো আর হচ্ছে না। তো ওই দিকটা আবার দেখা যাচ্ছিলো না বলে আবার ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিলাম। তো যে কটা ফুল হয়েছে মোটামুটি আমার ঘরের পুজো দেওয়ার মতো হয়ে যাবে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ অবশেষে মেঘের অবস্থা। তো অবশেষে একটু স্বস্তির বৃষ্টি নামবে মনে হচ্ছে। তার কারণ আকাশটা দেখেই বোঝা যাচ্ছে। তো বৃষ্টি হয়েছিল, খুবই পরিমাণে বৃষ্টি হয়েছিল, 3-4 বার করে বৃষ্টি এসেছিলো। কিন্তু প্রথমবার যখন বৃষ্টি হয়েছিল প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো সেটাও তোমরা দেখতে পাবে। তো দেখো আকাশটা এত কালো মেঘ করেছে, এত সুন্দর দেখতে লাগছে আকাশটাকে, মনে হচ্ছে যেন কতদিন পরে এই আকাশটাকে দেখলাম। তো এইরকমভাবে প্রতিদিনই মেঘ করে, কিন্তু এইরকম এত না। মেঘ করে কিন্তু এত না। কিন্তু আজকে যেন প্রচুর পরিমাণে বৃষ্টি হবেই হবে একদম। মানে অনেক দিনের অপেক্ষার অবসান আজকে হচ্ছে। অবশেষে সে বৃষ্টি আসবে মনে হচ্ছে, যদিও পরে এসেছিলো বৃষ্টি, ভালো বৃষ্টি হয়েছিল, এই আর কি। তো চলো সঙ্গে থাকো।
চলো চলে এসেছি স্নান পুজো কমপ্লিট করে, এবার যাবো রান্নাঘরে। স্নান পুজো কমপ্লিট করে এবার যাবো রান্নাঘরে। একটা ছন্দ মিলে গেল না। এবার চলো এবার দেখি রান্নাঘরে। আজকে বৃহস্পতিবার, রান্না একেবারে ডাল ভাত, আর ভাতটা তো গুলি অফ করে দিয়েছি। ডাল হবে, পোস্ত হবে, আর দেখি পটলের কিছু একটু করতে পারি নাকি। আর গাছে আছে একটা বেগুন, ওই বেগুনটাকে তুলে নিয়ে আসবো। বেগুনটা দিয়ে হবে বেগুনি। বেগুনের যা দাম, গাছে যে পালকিছে একটা গাছে ছিল, ওইটা দিয়েই আজকে কাজ চালানো যাবে। গাছের জিনিস দিয়েই কাজ চালাবো আজকে, ঠিক আছে। তো চলো, সকল দিন কী পরিমাণে বৃষ্টিটা যে হলো দেখতেই তো পেলে, কী পরিমাণে বৃষ্টিটা হলো। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তবে কিন্তু গরমটা কিন্তু কমেনি, একটু ওয়েদারটা নর্মাল হয়েছে, কিন্তু গরমটা কমেনি। গরম সে যাকে দায়ী আছে একদম। সকালবেলা কাঁঠাল পেকেছিলাম, একটা কাঁঠাল অনেক দিন ধরে পেকেছিল, কাঁঠালটাকে ভাঙলাম, তোমাদের দাদাভাই খেয়ে গেল। আমি কটা খেলাম, আশেপাশে একজনকে দিয়ে দিলাম। কাঁঠালটা শেষ করে দিয়েছি, নাহলে অত বড় কাঁঠাল কে খাবে। কিন্তু এত সুন্দর খাজা খাজা রোয়া, হেভি লাগে কাঁঠাল, খাজা খাজা রোয়া। আমিও খেয়ে নিলাম 6-7 খোয়া, বেশ কচকচে দেখে। আর তোমাদের দাদাভাইও খেয়ে নিল মুড়ি দিয়ে। তো হয়ে গেছে মোটামুটি, এখন পেট তো ভর্তিই আছে। চলো এবার রান্নার দিকে যাব। এখন রান্না না চাপালে আবার আরও দেরি হয়ে যাবে, ঠিক আছে। তো চলো এবার দেখি রান্না বান্না কতদূর কী করতে পারি। পোস্ত ডাল হবে এটুকু জানি, আর বেগুনটাকে আগে তুলে নিয়ে আসি, কারণ বেগুনটা আবার বাগানটা হয়ে গেছে আবার কাদা। তো দেখি কী করে যেতে পারি, আবার আর পা ঢুকে যাবে আবার কাদার মধ্যে, ওই জন্য। তো চলো দেখা যাক কতদূর কী করতে পারি। এবার মাথাটা ভাবছি আগে আশ্রয় নেবো নাকি, মাথাটা আশ্রয় নিয়ে তারপরে ভাবছি রান্নাঘরে ঢুকবো। দেখি কিছু একটা করবো, যাই হোক। তো চলো সঙ্গে থাকো, আবার রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে। চলো সঙ্গে থেকো কিন্তু। চলে এসেছি রান্নাঘরে। রান্না হবে পটল সর্ষে, আর এদিকে আলু পোস্ত, আর এখানে ডাল সিটি বসিয়ে দিয়েছি। আর এই যে বেগুনের জন্য কেটে নিয়েছি, ঠিক আছে। এই আজকে রান্না, যেহেতু বৃহস্পতিবার ওর জন্য। আর বৃহস্পতিবার মাছটা খাই, কিন্তু যেহেতু আজকে মাছ নেই, ওই জন্য পটলের ভাপা হবে, আর এটা আলু পোস্ত হবে, আর এদিকে বেগুনি হবে, ঠিক আছে। চলো, আর দেখো বাইরে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, দেখতে পাবে তোমরা এখান থেকে। এই দেখো আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আবার বৃষ্টি পড়ছে, ঠিক আছে। বৃষ্টি আর বৃষ্টি। তো চলো ঝটপট রান্না করি, আবার রান্না করতে আবার আসছি, ঠিক আছে। সঙ্গে থেকে পোস্ত হয়ে গেছে ওইদিকে, আর একটু ফুটে নামাবো পোস্ত। আর ওদিকে ডাল আর পটলটা হয়ে গেছে রান্না, টেবিলে রেখে দিচ্ছি। ভাতও হয়ে গেছে, শুধু এটা করবো আর বেগুনিটা করবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তো চলো, এদিকে বেগুনের বেসনও এদিকে ফেটিয়ে রেখে দিয়েছি। আর ওখানে বেগুনে এখনও নুন মাখাইনি, কারণ বেগুনে নুন মাখালে না বেগুনগুলো সে একবার নেতিয়ে পড়ে একদম, ওর জন্য ভাজার আগে নুন মাখিয়ে তবে ভাজবো, শক্ত থাকবে। আর এখানে বেসনের ব্যাটারটা তৈরি করে নিয়েছি বেগুনি করার জন্য, পোস্তটা হচ্ছে। তো চলো সঙ্গে থাকো, রান্নাটা কমপ্লিট করে তারপর আবার দেখাচ্ছি, ঠিক আছে। তো চলো রান্না বান্না। মেঘলা ওয়েদার করে আসছে পুরো একদম। এখানে ডাল, আর এখানে পোস্ত, আর এখানে আছে পটলের তরকারি, এই পটলের ঝাল, আর এখানে ভাত। ওই তো রান্না আজকে, ঠিক আছে। তো লাগছে, এই দাঁড়াও না, চলে যাচ্ছে কেন গো? সত্যি দারুণ। এই পড়ন্ত বিকেলের, বলো পড়ন্ত বিকেলেও কি লাগছে গো ওইখানটা। এই মনে হচ্ছে আমরা কাশ্মীরে থেকেছি জানো। হ্যাঁ, আমার মনে হচ্ছে কাশ্মীরে বাস করছি।
মনে হচ্ছে কাশ্মীর চলে এসেছি। এই দেখো এই দিকটা দেখো, এই দিকটা ঘেওয়া লাগছে কিন্তু বললাম কি সব বাজে জিনিস পাঠিয়েছেন আমাকে। ওকে তো পাঠালাম আমি অসভ্য। আবার কি জানি ওই বউটা তোমার বিরক্ত করে দেখলেই অসভ্য মেয়ে ছিলি কি ওইভাবে চান করবে সব। হ্যাঁ চান কি গামছা পরে কেমন নাচ করছো কে ওকে পাঠিয়ে অসভ্য আবার দড়ি দিয়ে বাঁধবে। আমি একা কেন দেখবো তোরা দেখে দেখেই পাঠিয়ে আমিও দেখেছি। আর কনাকে পাঠিয়েছি আমি যে কনা তো হাই গো ওটাই ভালো। আগের দিনের মতো মেঘ করেছে নাকি কেমন লাগছে দেখো। তাই তো মেঘটা কেমন দেখো 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 ক্যাপচারটা শুধু দেখো। একটু দূর থেকে টানা সূর্যটা আসবে এখান থেকে পুরো চোখে লাগছে কিন্তু ওদিক থেকে মেঘটা উড়ে আসছে পুরো চোখে লাগছে। আর ওইখানটার মেঘটা কিরকম দেখ উড়ে আসছে মেঘটা এই তো 6টা ট্রেনটা গেল 6টা বাজে। শীতকালে মনে হয় 5টার সময় 7টা বেজে যাচ্ছে তবে অন্ধকার। হ্যাঁ শীতকালে 5টার সময় মনে হয় যেন হ্যাঁ ঘুটঘুটে অন্ধকার রাত 9টা বেজে গেছে এখন। ছোট হবে শ্রাবণ মাস থেকে এখন ছোট হতে থাকবে। ভাদ্র মাস আশ্বিন মাসে তো আর মানে 5টা 6টায় আমরা ঠাকুর দেখতে বেরোলে 1 প্রহর হয়ে যায়। 1 প্রহর হয়ে যায় না 1 প্রহর হয়ে যায় পুরো লোক থাক। সেটাই 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 আর লোক থাকবে না তখন রাতেই যত লোক বাড়ে মনে হয়। এই মাটি যা জল হয়ে গেছে না জমিগুলো চষা ভালো হবে ওদের। কালকে মিনি চালানো ওই জন্য আজকে জল দিল। হ্যাঁ আমি তখন ওদের দোকানের কাছে ফোন করছে আমাকে আমি জানি তো যাই হোক নিজেই ফোন করে যাবে মনে হয় জাহাজের ওপরে আছে ওই জন্য ওরা তো পড়েনি আমি তো বললাম পরে পড়বে না পড়বো তো। বন্ধুরা চলে এসেছি অনেকক্ষণ পরে আর আজকে ভিডিওটা শেষ করতে ভুলেই গেছিলাম। কাজ করতে করতে মনেই ছিল না। তো চলো এখন ঘড়িতে বাজে ঠিক রাত্রির 11টা 3 ঠিক আছে। আর আমার রান্না বান্না এদিকে কিন্তু সব কমপ্লিট। এদিকে এই যে তরকারি করেছি তরকারি এই যে তোমাদের দেখাচ্ছি দাঁড়া। এই যে তরকারি আলু আজকে যেহেতু বৃহস্পতিবার ওর জন্য শুধু আলুর তরকারি হয়েছে আর কিছু হয়নি। আলুর তরকারি আর এইখানে হচ্ছে রুটি রাতের আর আমি খাবো হচ্ছে মুড়ি। আর এখানে এই যে 2টো আম আছে এই আম 2টো এখন কাটবো। আম রাত্রেবেলায় আমরা আমটা খাই সচরাচর সাথে জানোই যে আমটা রাতেই খাই। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই তো এবার খেতে দেবো সবাইকে। খেয়ে দিয়ে এবার হচ্ছে শুতে 12টা 12:30 বেজে যায়। তো আগে খেয়ে নিই চলো। এবার তোমার দাদাভাই বললো একটুখানি পরে খাবে আর আমগুলো ততক্ষণ আমি কেটে নিই। আর বাইরে আছে একটা রুটি নিয়েছিলাম সেই রুটি একটা রয়ে গেছে রুটিটা আজকে একটু সেঁকবো সেঁকে মুড়ি আর রুটি একসঙ্গে খাবো। আগে রুটিটা খাবো তারপর মুড়িটা খাবো ঠিক আছে। রুটি মানে পাউরুটি এটাই ঠিক আছে। তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে। চলো আজকের মতো টাটা।